আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের রেসিপি হলো ডিম, ময়দা ও মোজরেলা চিজ দিয়ে মজাদার নাস্তা রেসিপি বা পরোটা রেসিপি। ছোট থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। চলুন নাস্তাটা কিভাবে করছি দেখে নেওয়া যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এখানে আমার নাস্তা বানানোর জন্য লাগছে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজগুলো খুব সরু সরু করে কেটে নিয়েছি। একটা টমেটো কুচি, টমেটোগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামগুলো সরু সরু করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 3টে ডিম আমি ভেঙে নিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি 3-4টে। আর এখানে আছে ময়দা, আমি 1.5 বাটি ময়দা নেব, আর এগুলো দিয়ে আমি নাস্তা বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে নাস্তাটা বানাই। এখানে আমি 1.5 বাটি ময়দা নিয়েছি, এই বাটিটা করে 1 বাটি আর অর্ধেক ময়দা নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সাদা তেল ময়নের জন্য 3 চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি ময়দাটা হাত দিয়ে মেখে নেব। ময়দাটা আমার ময়ন মাখা হয়ে গেছে, এখন আমি উষ্ণ গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব। একেবারে পানিটা দেব না, অল্প অল্প করে পানিটা দেব আর ময়দাটা মেখে নেব। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, খুব শক্ত করে মাখিনি, একটু নরম করে মেখেছি। এখন আমি এটা সাইডে রেখে দেবো। আর নাস্তার জন্য এখানে আমার লাগছে মোজারেলা চিজ, এটা আমার দিতে মনে ছিল না। আর প্রথমে আমি ডিমটা একটু নুন দিয়ে ফেটিয়ে নেব, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে চাইলে গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স দিতে পারেন, আমি দিচ্ছি না, আমি শুধু কাঁচা লঙ্কা নুন দিয়ে দিলাম। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এখন আমি এটা সাইডে রেখে দেবো, দিয়ে রুটিগুলো বেলে নেব। প্রথমে আমি রুটিটা বেলে নেব, তার জন্য ময়দা মাখাটা লেচি করে নেব। এখানে আমার 3টে লেচি হয়েছে, যে পরিমাণ ময়দাটা নিলাম 3টে লেচি হয়েছে। লেচিগুলো একটু গোল করে নেব এইভাবে করে। তো এইভাবে আমি লেচিগুলো করে নিলাম, এরপর বেলে নেব। তো আটা দিয়ে আমি রুটিটা প্রথমে বেলে নেব, স্বাভাবিক যেমন আমরা রুটি বেলি সেইভাবে রুটিটা বেলে নেব। দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেল, আর রুটিটা আমি পাতলা করে বেলেছি। এইরকম করে 3টে রুটি আমি বেলে নেব। তো রুটিগুলো আমার বেলা হয়ে গেছে, এখন আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে তাওয়া চাপিয়ে দেবো। তো তাওয়াটা আমি চাপিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে। তাওয়াটা গরম হয়ে এসছে, প্রথমে আমি একটা রুটি সেঁকে নেব। কিছুক্ষণ পর আমি রুটিটা পাল্টে নিচ্ছি, আবারও এই পিঠটা পাল্টে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে আমি রুটিটা সেঁকে নেব। আর রুটিটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই পিঠটাও দিয়ে দিচ্ছি। তেল লাগিয়ে এপিট ওপিট ভালোভাবে আমি সেঁকে নিচ্ছি। রুটিটা সেঁকা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। এখন আমি তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি।
আর গ্যাসের ফ্লেমটা কম করা আছে। এখন আমি কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, আর সামান্য নুন ছিটিয়ে দিলাম। এগুলো একটু আমি ভেজে নেবো একবার হালকা করে। হালকা করে ভেজে নিলাম। এখন আমি ফেটে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ডিমের সাইডগুলো আমি এইভাবে এক কাছে জড়ো করে দিলাম। কিছুক্ষণ হবার পর আমি ডিমটা পাল্টে নেব। এখন আমি ডিমটা পাল্টে নিচ্ছি। আর ডিমের উপরে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি রুটিটার উপরে দিয়ে দেবো মোজারেলা চিজ। এই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দেবো। তো হয়ে গেল আমার একটা রেডি। এটা আমি আরেকবার এদিকে পাল্টে দিচ্ছি, যাতে করে চিজটা ভেতরে দিলাম গলে যায়, তার জন্য একবার এপিট ওপিট করে সেঁকে নেব। তো এটা আমার হয়ে গেল নাস্তাটা। এখন তুলে নিচ্ছি। তো একইভাবে আমার দুটো নাস্তা রেডি হয়ে গেল, বাকিটাও এভাবে করে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার নাস্তা তৈরি হয়ে গেল, আর খুব সহজ একটি রেসিপি। তো এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খাবেন, খুবই মজার। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে, আর যাকে খাওয়ান সেই আপনার প্রশংসা করবে। তো আমার আজকে নাস্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে করে সব ভিডিও আপনাদের কাছে আগে আগে পৌঁছে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আবার পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।